BJP kethajak hapangni hamia naikul munok kasunani bagai te lukosong raidano mathangi narakani nahar mungtiye rengsakdok lama nungjana tei kahamte samuni sanmungtiye CPIM Chandipur Anchal Committee ni lowajingwe fasalo Chandipur Bidhansabha Kendro khobjak Jamtilbarite chini bagan krni thayo lahar himbotate panda songjakha o salni songjak pandabo amchini breisera te sikla sikliro pandao phaimanjakha GMPT TYF Kolesor Bukhaksti Committee by ringjak o salni himbotang phaimanjakha CPIM Hangkor Tangpang Kristindo Chudri Bukhaksti Tangpang Bishop Goswami TYF Kendro Committee ni Tangpang Kumu Debarma Bukhaksti Tangpang Mohan Debarma Khobai Kubuni Ojamaro গতকালকে ইলেকশন কমিশনের কেন্দ্রীয় ইলেকশন কমিশনের সদস্যরা এসে তারা একটা প্রেস মিট করেছে রাজ্যের নির্বাচন 30-35-40 দিনের মধ্যেই হবে এমনি একটা আভাস আমরা গত 25 বছরে দেখেছি নির্বাচন যখন ঘনিয়ে আছে তখন অনেকটাই অফিসিয়াল কাজ কি ঝামেলার মধ্যে পড়ে এজন্য যা যা নিয়োগ করা যা যা নোটিফিকেশন জারি করা যা যা ইন্টারভিউ নেওয়া সমস্ত কাজ গুছিয়ে নিয়ে 5 বছরের মধ্যে 5-6 মাস নির্বাচনের পূর্বেই চাকরির অফার দেওয়া হতো রেগুলার প্রতি মাস প্রতি সপ্তাহে মন্ত্রিসভা যখন বসে নতুন বিজ্ঞপ্তি নতুন নিয়োগ রেগুলার একটা প্রসেস ছিল একটা প্রক্রিয়া ছিল গত 1.5 মাস 2 মাস ধরে লক্ষ্য করছি তারা এগ্রি অ্যাসিস্ট্যান্ট নাকি নেবে ইন্টারভিউ নিচ্ছে তারা নাকি পুলিশে চাকরি নেবে এক্সিকিউটিভ অফিসার পুলিশের চাকরি নরমালি জয়েন করলে পরে 23,000-24,000 টাকা বেতন পায় গ্রুপ সি 11,000 টাকা বেতনে এক্সিকিউটিভ নিয়োগ করবে ইন্টারভিউ চলছে জেআরবিটি 3 বছর ধরে পরীক্ষার রেজাল্ট দেয়নি জন্য আপনাদের কাছে আমাদের অনুরোধ আমাদের আহ্বান আপনারা তাদের এই মুখরোচক কথায় মিষ্টি মিষ্টি কথায় বিভ্রান্ত হবেন না এরা মিষ্টি কথা বলতে জানে আপনাকে বিভ্রান্ত করতে তারা চটপটি জানে কূটকৌশল জানে সেই কৌশলটা আপনাকে বুঝতে হবে তারা কি কথা বলেছিল কি করেছে সুশাসনের নামে দুঃশাসনের রাজ চলছে ডেভেলপমেন্টের নামে টাকার নৈশই চলছে ডাবল ইঞ্জিনের নামে নেতাদের ডাবল প্রমোশন হয় আপনার ছেলের চাকরি চলে যায় আপনার ছেলের চাকরি খেয়ে নিচ্ছে এরা কিছুই করতে পারবে না কথার ফুলঝুরি জোড়াবে বলবে হেলিকপ্টার দিয়ে মাঠে নামলে পরে তারা জোর গলায় চিৎকার করবে জয় শ্রীরাম আমরা মানা করি না সাধারণত আমরা যারা হিন্দু ভক্তরা জয় সিয়ারাম বলি ঠিক তো তারা বলবে অনেক কিছু চমক অনেক কিছু নাটক অনেক কিছু মিথ্যে ভাষণ অনেক কিছু মিথ্যে কথা আরো আপনারা শুনবেন তারা এসে বলবেন 5 বছরে আমরা সব প্রতিশ্রুতি পূরণ করে দিয়েছি যা যা আমরা দিয়েছিলাম তখন আপনারা একে একে জিজ্ঞেস করবেন 4,44,000 ভাতা পেতেন কেন এখন 3,15,000 ভাতা পাই বাকি 1,44,000 কোথায় গেল জিজ্ঞেস করবেন 10,323 কে স্থায়ী সমাধান নেবে বলেছিলেন বিগত 5 বছর ধরে জুড়িয়ে রেখে গত পরশুদিন একটা নাটকীয় মঞ্চ হলো তারা নাকি কমিটি গঠন করেছে জিজ্ঞেস করুন 3 তারিখে সরকার গঠনের পর 4 তারিখে সমাধান হবে বলেছিলেন বিগত 5 বছরে লাঠিপেটা করেছেন অধিকার আদায় করার জন্য যখন তারা আন্দোলনে নেমেছিল তাদেরকে মাথা ফাটিয়ে মাটিতে ফেলে দিলে করতে পারবে না
তাই জন্য আপনাদের কাছে আমাদের অনুরোধ, আমাদের আহ্বান, আপনারা তাদের এই মুখরোচক কথায়, মিষ্টি মিষ্টি কথায় বিভ্রান্ত হবেন না। এরা মিষ্টি কথা বলতে জানে, আপনাকে বিভ্রান্ত করতে তারা চটপট্টি জানে, কূটকৌশল জানে। সেই কৌশলটা আপনাকে বুঝতে হবে। তারা কি কথা বলেছিল, কি করেছে। সুশাসনের নামে দুঃশাসনের রাজ চলছে, ডেভেলপমেন্টের নামে টাকার নৈশই চলছে, ডাবল ইঞ্জিনের নামে নেতাদের ডাবল প্রমোশন হয়, আপনার ছেলের চাকরি চলে যায়, আপনার ছেলের চাকরি খেয়ে নিচ্ছে। এরা কিছুই করতে পারবে না। কথার ফুলঝুরি জড়াবে, বলবে, হেলিকপ্টার দিয়ে মাঠে নামলে পরে তারা জোর গলায় চিৎকার করবে, জয় শ্রীরাম। আমরা মানা করি না। সাধারণত আমরা যারা হিন্দুরা, হিন্দু ভক্তরা জয় সিয়ারাম বলি, ঠিক তো? তারা বলবে অনেক কিছু চমক, অনেক কিছু নাটক, অনেক কিছু মিথ্যে ভাষণ, অনেক কিছু মিথ্যে কথা আরো আপনারা শুনবেন। তারা এসে বলবেন 5 বছরে আমরা সব প্রতিশ্রুতি পূরণ করে দিয়েছি, যা যা আমরা দিয়েছিলাম। তখন আপনারা একে একে জিজ্ঞেস করবেন, 4,44,000 ভাতা পেতেন, কেন এখন 3,15,000 ভাতা পাই, বাকি 1,44,000 কোথায় গেল? জিজ্ঞেস করবেন। 10,323 কে স্থায়ী সমাধান নেবে বলেছিলেন, বিগত 5 বছর ধরে জুড়িয়ে রেখে গত পরশুদিন একটা নাটকীয় মঞ্চ হলো, তারা নাকি কমিটি গঠন করেছে। জিজ্ঞেস করুন, 3 তারিখে সরকার গঠনের পর 4 তারিখে সমাধান হবে বলেছিলেন, বিগত 5 বছরে লাঠিপেটা করেছেন অধিকার আদায় করার জন্য। যখন তারা আন্দোলনে নেমেছিল তাদেরকে মাথা ফাটিয়ে মাটিতে ফেলে দিল, নাকি এখন তারা নেবে? গতকালকে ইলেকশন কমিশনের, কেন্দ্রীয় ইলেকশন কমিশনের সদস্যরা এসে তারা একটা প্রেস মিট করেছে। রাজ্যে নির্বাচন 30, 35, 40 দিনের মধ্যেই হবে, এমনি একটা আভাস। আমরা গত 25 বছরে দেখেছি, নির্বাচন যখন ঘনিয়ে আছে তখন অনেকটাই অফিসিয়াল কাজ যুক্তি ঝামেলার মধ্যে পড়ে। এই জন্যে যা যা নিয়োগ করা, যা যা নোটিফিকেশন জারি করা, যা যা ইন্টারভিউ নেওয়া, সমস্ত কাজ গুছিয়ে নিয়ে 5 বছরের মধ্যে 5-6 মাস নির্বাচনের পূর্বেই চাকরির অফার দেওয়া হতো। রেগুলার প্রতি মাস, প্রতি সপ্তাহে মন্ত্রিসভা যখন বসে, নতুন বিজ্ঞপ্তি, নতুন নিয়োগ, রেগুলার একটা প্রসেস ছিল, একটা প্রক্রিয়া ছিল। গত 1.5 মাস 2 মাস ধরে লক্ষ্য করছি তারা এগ্রি অ্যাসিস্ট্যান্ট নাকি নেবে, ইন্টারভিউ নিচ্ছে। তারা নাকি পুলিশে চাকরি নেবে, এক্সিকিউটিভ অফিসার। পুলিশের চাকরি নরমালি জয়েন করলে পরে 23,000 24,000 টাকা বেতন পায়, গ্রুপ সি। 11,000 টাকা বেতনে এক্সিকিউটিভ নিয়োগ করবে। ইন্টারভিউ চলছে, জেআরবিটি 3 বছর ধরে পরীক্ষার রেজাল্ট দেয়নি। গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সারা রাজ্যের সাথে আমাদের এই চণ্ডীপুর এলাকাও সমস্ত অংশের মানুষ একত্রিত হয়েছে। এবং এই নির্বাচনে যারা গরিব অংশের মানুষ, বিশেষ করে পিছিয়ে পড়া অংশের মানুষ, যারা ভুল করে এই জোট সরকারটাকে, তাদের যে প্রতিশ্রুতি প্রলোভনে পড়েছিলেন, তারা আজকে বুঝতে পারছেন যে
সাধারণ মানুষের, গরিব অংশের মানুষের আজকে নাজেহাল অবস্থা। জিনিসপত্রের দাম বাড়ছে, শিক্ষা ব্যবস্থা লাটে উঠে গেছে, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা লাটে উঠে গেছে, এবং পানীয় জলের সমস্যা, গ্রামেগঞ্জে কাজ নেই, খাদ্য নেই, সমস্ত কিছুই আজকে এই সারা রাজ্যের মধ্যে, আমাদের এলাকার মধ্যে ভুলন্তি। তারই প্রতিবাদে ত্রিপুরা রাজ্যে যাতে পুনরায় বামফ্রন্ট সরকারকে প্রতিষ্ঠিত করা যায় তার লড়াই আজকে চলছে, এবং ইতিমধ্যে আমাদের পার্টিও ত্রিপুরা রাজ্যের এই গণতন্ত্রের পরিবেশকে ফিরিয়ে আনার জন্য সমস্ত ধর্মনিরপেক্ষ দলগুলোকেও ঐক্যবদ্ধ হয়ে ত্রিপুরা রাজ্যে সংহত হওয়ার জন্য আবেদন জানিয়েছেন। এবং আমরা আশাবাদী মানুষ যেভাবে সাড়া দিচ্ছেন প্রতিটি জাতি উপজাতি প্রতিটি পাড়ায়, সেই আগামী নির্বাচনে ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হবে, এটা শুধু এখন সময়ের অপেক্ষা।